আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, চলছে। তো আমি আপনার না, প্রশ্ন আমার শেষ হয়নি। প্রশ্ন করি তো নি। আমি যদি এই কেমন কিন্তু আছেন আপনি প্রশ্ন করেননি, তার মধ্যেই আমার প্রশ্ন আছে। রাইট, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে সাথে। ঠিক আছে, সেটা আমি হচ্ছে বলবো। একটা প্রশ্ন করেছি কেমন আছেন, সেটা তো সৌজন্যবশত সবাই বলে ভালো আছি। বাট আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, আপনার সব পরিচয় বাদ দেন, বাদ দিয়ে আপনি তো বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কেমন আছেন, বা প্রশ্নটা যদি এভাবে হয়, দেশ আপনাকে কেমন রেখেছে, রাষ্ট্র আপনাকে কেমন রেখেছে? জি, ধন্যবাদ। খুব সুন্দর জি। একটা প্রশ্ন করেছেন যে দেশ আমাকে কেমন রেখেছে, রাষ্ট্র আমাকে কেমন রেখেছে। তার আগে আমি আপনার ইন্ট্রোর সাথে একটু একটা জায়গায় খুব ভদ্রতার সহিত দ্বিমত করতে চাচ্ছি। জি, প্লিজ। আপনি বলেছেন যে আমাদের বাঙালি জাতির, রাইট। সো আমি এই জায়গাটা একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি। জি। বাঙালি বলে আসলে আমি মনে করি কিছু নাই, কারণ আমরা যখন বাঙালি বলি তখন আমাদের দেশে এই বাংলা ভাষাভাষীর বাহিরে আরো অনেক জনগোষ্ঠী আছে যাদেরকে আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়। আমরা যখন বাঙালি বলি তখন আমাদের পার্শ্ববর্তী একটা দেশের কিছু মানুষকে আমাদের সাথে একত্রিত করে দেওয়া হয়। আমি জাতিগতভাবে আমরা বাংলাদেশি। আমরা এই আমাদের জাতীয়তাবাদটা যখন আমরা বলবো, আমরা চেষ্টা করবো, মানে আপনি যদি সহজ করে বাংলাদেশি কলকাতার সাথে আপনি মিলাতে যাচ্ছেন না না, আমি বাঙালি জাতীয়তাবাদ, একটা ভাষার ভিত্তিতে তো জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে না। একটা দেশ, যে দেশটার জন্য আমরা লড়াই করেছি, সেই দেশের ভিত্তিতে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। এবারে পরে আপনার প্রশ্নের উত্তরে আসি যে দেশ আমাকে কেমন রেখেছে। দেখেন, ওই মোশাররফ করিমের একটা নাটকের একটা ডায়লগ আছে যে তোরে মাথায় উঠাইছি কিন্তু তুই মাথা মর্ম বুঝতেছিস না, মানে এরকম টাইপের। ও আরো খুব সুন্দর বরিশালের, কে বুঝতেছেন, ডক্টর ইউনূস না তার বাহিনী? সেটাই আসছি। মানে আমি হয়তো বা মানে মোশাররফ করিমের মতো একদম বরিশালের ভাষায় বললাম না। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে 20 সদস্য বিশিষ্ট যে সরকার, এই সরকারটা কিন্তু কোনো মানে সাধারণ সরকার না, অসাধারণ সরকার। অবশ্যই অসাধারণ সরকার। সাধারণের বাইরে দুইটা হয়, একটা হচ্ছে সাধারণত নরমাল বোঝায়, এর অপোজিট দুইটা আছে, অ্যাবনরমাল আর এক্সেপশনাল। আপনি অ্যাবনরমাল বোঝাচ্ছেন? অ্যাবনরমাল, এক্সেপশনাল। যদি একটু ব্যাখ্যা করতেন। কারণ হচ্ছে কি, তাদের যে প্রেক্ষিতে ক্ষমতায় আসতে হয়েছে, এই প্রেক্ষিতটায় অন্য কেউ ক্ষমতা নিতেও হয়তো বা চাইতেন না। মানে আমার প্রশ্নটা হচ্ছে এই রাষ্ট্র আপনাকে কেমন রেখেছে? রাষ্ট্র চালাচ্ছে ডক্টর ইউনূসের এই বাহিনী, তাই তো? আপনি মজার বিষয় হচ্ছে দেখেন কেমন চালাচ্ছে তারা, এটা যদি বলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল স্যার, জনাব আদিলুর রহমান শুভ্র, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই 6 জন ব্যক্তি বাদে, সব মুখস্থ করে রেখেছেন নাম? আমি বলি এই 6 জন ব্যক্তি বাদে আর কাউকে, বাকি যে কয়জন উপদেষ্টা আছেন, আর কাউকে কি আপনি দেখেছেন যে তারা এই ফ্যাসিস্টের আমলে নির্যাতিত হয়েছে? এই ফ্যাসিস্টের আমলে তাদের, আমার প্রশ্ন ওইখানে না, আমার প্রশ্ন হচ্ছে আপনি কেমন আছেন? না না, আমি যাচ্ছি, দেশ তারা কেমন চালাচ্ছে? এখন আমি তো আর এক শব্দে উত্তর, সব প্রশ্নের উত্তর এক শব্দে হয় না। আমাদের যেহেতু এই অনুষ্ঠানের ডিউরেশনটা ছোট, আপনি কেটে দিন। ঠিক আছে, বলেন। আমি বলছি। সো আমার মনে হয় কি, তারা মাথার রোলটা বোঝে নাই। তাদেরকে যে আমরা মাথায় উঠাইছি, সেই রোলটা বোঝে নাই। আপনি মাথায় উঠে কি তারা নাচানাচি করতেছে? মাথায় উঠে নাচানাচি তো করতে পারতেছে না। নাচানাচি করতে পারলেও তো খুশি হইতাম ভাই, কারণ তারা কিছুই করতে পারতেছে না। আচ্ছা, এটা বলছেন আপনি? কারণ আমার এই সরকারের কিছু বলতে আপনারা কি চাচ্ছিলেন? সবচেয়ে বড় কাজ, কিছু যে করতে পারছেন, এই কিছুটা কি সবচেয়ে বড় কাজ হতো আওয়ামী লীগের, মানে এই ফ্যাসিবাদের যত ইকুইপমেন্টস আছে, তাদের যত ইনস্ট্রুমেন্টস আছে, সব জায়গায় ভেঙে চুরে তছনছ করে দেবে, সবাইকে গ্রেফতার করবে। এটাই মূল কাজ, দেশ চালানোর দরকার নাই। প্রথম জনগণকে ভালো রাখার, অবশ্যই জনগণকে ভালো রাখার প্রশ্ন আছে। জনগণকে ভালো রাখার জন্যই এদেরকে আগে গ্রেফতার করতে হবে, কারণ ওরা জনগণের শত্রু। আচ্ছা, তারা ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখেন তাদের গ্রেফতার করলে দ্রব্যমূল্যের দাম কমে যাবে? না না, কমবে না। আচ্ছা, আমি এইজন্যই তো ভাই, এইজন্যই তো প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা উপদেষ্টা আছে। আমি তো জাস্ট প্রথমে স্বরাষ্ট্রের ক্ষেত্রে আসছি, যে স্বরাষ্ট্রের যেটা কাজ ছিল, স্বরাষ্ট্র একদমই ফেল। শেখ পরিবারের একটা লোক গ্রেফতার হয় নাই। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আমরা খবর পেয়েছি দেশে আছেন, কেউ সেনাকুঞ্জে বা সেনানিবাসে ছিলেন, সেখান থেকে তাদেরকে হঠাৎ শুনি তারা ইন্দোনেশিয়া চলে গেছে। এই যে সেনাবাহিনীর কাছে 626 জন যে আশ্রয় নিয়েছিলেন, তারা কোথায়? না, আপনি তো বলতে দেশে আছেন, কোথায় আছেন আপনি জানেন কিনা? না, আমরা জানি, কিন্তু আমরা তো এর জন্য দায়বদ্ধ না। এর জন্য দায়বদ্ধ যারা, তাদেরকে তো আমরা বসিয়ে গেছি। আচ্ছা, এটা তো একটা গেল পার্ট, যে ফ্যাসিবাদের আপনারা বসিয়েছেন এই সরকারকে? না, আমরা বসিনি। আমরা এটা বাংলাদেশের একটা, আমি তো বলেছি এটা এক্সেপশনাল কেস,
তাদেরকে একটা মানে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে বসাতে হয়েছে বা বসিয়েছে, সবাই মিলেই আচ্ছা, বসিয়েছে, যদি সবার আকুণ্ঠ সমর্থন ছিল। বাট আপনি দেখেন যে আমি যদি দ্বিতীয় প্রশ্নে আসি, মানে প্রথম প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার, আপনি ভালো নেই না, এই রাষ্ট্র ভালো নেই বলতে কি, যে তাদেরকে যে রোল আমরা দিয়েছি আমাকে, তাদেরকে যে রোল আমরা দিয়েছি সেই রোল তারা, এবং সেটা অন্যান্য ক্ষেত্রেও, আমি সেখানে বাজারঘাট বা সব ক্ষেত্রে আপনি দেখেন পুলিশ ফাংশন করছে না, আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আমার এক বোন সেদিনকে একসাথে মোবাইল ছিনতাই হয়েছে, আমি গেলাম, সেখানে যাই দেখি যে 100-150 মানুষ মোবাইল ছিনতাই কেস নিয়ে আসছে। সো তার মানে প্রশাসন কাজ করছে, ছিনতাই বেড়ে গেছে, প্রশাসন কাজ করছে না। দিনে দুপুরে মানুষকে খুন করা হচ্ছে, রক কাটা হচ্ছে, নতুন সেই কালচার আবার শুরু হয়ে গেছে। মানে আপনি বলতে যাচ্ছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, এই লুতুপুতু ভাব দিয়ে হবে না তো, লুতুপুতু ভাবে এই সরকার লুতুপুতু সরকার না, এই সরকার একটা বিপ্লব, একটা অভ্যুত্থানের পরে আসা সরকার। এই সরকারকে সেই অভ্যুত্থানের আপনি বলতে যাচ্ছেন তারা কাজ করছে লুতুপুতু। হ্যাঁ, তারা তাদের কাজকে আমি লুতুপুতু কাজই মনে হচ্ছে, এবং সঠিকভাবে চলছে না বলছেন না। আচ্ছা, আমরা যে আশা করেছিলাম সেই আশার প্রতিফলন হয়। সঠিকভাবে চলতে গেলে, এই আশার প্রতিফলন ঘটাতে গেলে এখন কি করতে হবে, আপনি কি চান? নির্বাচন একটা পার্ট, অবশ্যই নির্বাচন একটা পার্ট, বাট নির্বাচন তো এরকম না যে কালকেই আমি নির্বাচন দিতে পারবো। কবে চাচ্ছেন আপনি? আপনি দেখেন আপনি কবে চাচ্ছেন? আমি বলছি, আসছি। মন্ত্রণালয় কয়টা? 50টা, রাইট। তো উপদেষ্টা কয়জন? 20 জন, রাইট। এখন এই 20 জন উপদেষ্টা 50টা মন্ত্রণালয় কিভাবে চালাচ্ছে? আচ্ছা, ধরেন আমি একটা উদাহরণ দিই। প্রথমত সবার আগে তাদের মানে এই সরকারের ব্যাপ্তি বাড়ানোর আগে উপদেষ্টা পরিষদের ব্যাপ্তি বাড়াতে হবে। ইটস মাই পার্সোনাল। আপনি বলতে চাচ্ছেন 20 জনের জায়গায় 50 জন হলে দেশ ভালোভাবে চলে যাবে, এরকম কিছুটা কাজ করা সহজ হবে। আপনি তো একজন উপস্থাপক। এখন আপনাকে যদি বলি যে আপনি উপস্থাপক, আবার আপনি অতিথি, দুইটা রোলই আপনাকে পালন করতে হবে। তার মানে আপনি এই চেয়ারে বসে আগে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। এখন উপদেষ্টাদের তো সেই অবস্থা হয়েছে, সকালে এই মন্ত্রণালয়ে সাইন করে বিকেলে ওই মন্ত্রণালয়ে যাচ্ছে সাইন করতে। তাহলে তো সাইনেই ভাই দিন শেষ, কাজ করবে কখন? আচ্ছা, না এখানে কিন্তু আরেকটা কোশ্চেন করে ফেলা যায়। আপনি বলছেন যে একই মানুষ দুই ভূমিকায়। দেখেন, যারা হচ্ছে সমন্বয়কারী ছিলেন এই আন্দোলনের, তারা অনেকেই কিন্তু ছাত্র যারা, তারা কিন্তু সরকারে আছেন, আবার তারাই কিন্তু আন্দোলনেও আছেন। তাদের কেউ এখান থেকে সরকার চালাচ্ছেন, কেউ বলছে সরকার ভালো চলছে না। এটা কি দ্বৈরথ হয়ে গেল কিনা? এটা গুড প্রশ্ন, আমি এই প্রশ্নটা লাইক করেছি। আমি একদম স্পষ্ট করে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি রাজনৈতিক দল গঠন হয়ে যায়, তারপরে নাগরিক ঐক্য যেটা, তাদের যদি রাজনৈতিক দল গঠন হয়ে যায়, তারপরে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই হোক, যে নামেই দল গঠন হোক, দল গঠন করার পরে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, এই 3 জন যদি উপদেষ্টা পরিষদে থাকেন, তাহলে আমি মনে করবো যে এটা একটা কিংস পার্টি হিসেবে গড়ে উঠবে। কারণ সরকারেও থাকবেন, আবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনেও অংশগ্রহণ করবেন। এটা হতে পারে না। কারণ আমি দেখছি যে এই আসিফ মাহমুদের সাথে দেখলাম যে তিনি পঞ্চগড়ে গিয়ে তার একটা প্রোগ্রাম করছেন, কম্বল বিতরণী প্রোগ্রাম, সেখানে সার্জিস আলম আছেন। এখন হয় ধরে নিলাম এটা জুলাই অভ্যুত্থানের প্রোগ্রাম, অথবা ধরে নিলাম এটা সরকারের প্রোগ্রাম, এখন বা দুইটারই প্রোগ্রাম, এখন দুইটা তো ভাই একসাথে চলবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি প্রশ্নের প্যাটার্ন যদি চেঞ্জ করি, জি করুন। সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে তারা যদি নতুন দল আসে, আমরা ধরে নিচ্ছি, প্রশ্নটা করতে দিতে হবে আমাকে, জি জি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি অঙ্কের মতো, যে আমরা ধরি যে নির্বাচনের একটা হলো, কবে হলো সে প্রশ্ন পরে, নির্বাচন হওয়ার পরে বিএনপি আসলো, ঠিক আছে? না বিএনপি আসবে না, আমি একটু ধরে নিচ্ছি, বলে নিচ্ছি, অঙ্কে সব ধরা যায় প্লিজ। আচ্ছা, সো বিএনপি আসলো, আসার পর আপনার কি মনে হয় এই দ্রব্যমূল্যের দাম বিএনপি কমাই দেবে বা সুশাসন প্রতিষ্ঠা করে ফেলবে? যদি ফেলে কিভাবে করবে? তাদের হাতে কি জাদু মন্ত্র আছে? এখন আপনি কি, কারণ 16 বছর এখানে প্রশ্ন আমারও একটা আছে, আপনি কি সুযোগ দিতেই নারাজ কিনা? অনেকেই কিন্তু অনেকের মন্তব্যে মানে এমনটাই ধারণা যে অনেকে সুযোগ দিতেই নারাজ। আমি সুযোগ নেই, আমি আপনার সুযোগটা ব্যবহার কিভাবে করবেন? আমি আপনার প্রশ্নের রেশ ধরেই বলছি যে এখন একজন বলেই ফেললেন খুব আবেগের বসে যে এখন নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আসবে তো, তাই তো মানুষ দেখেন না, একটা দলের কি মানে কি মধুর একটা দোষ তাদের,
যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে, এটা কিন্তু তাদের একটা মধুর দোষ। এই কারণে অনেকে নির্বাচনকে ভয় পাচ্ছে, যে ভয়টা শেখ হাসিনা, এটা বিএনপি জনপ্রিয়তার জন্যই হচ্ছে, যে ভয়টা শেখ হাসিনা। আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে ওনারা কি দেশ ভালোভাবে চালাতে পারবেন কিনা। অবশ্যই আমরা বিশ্বাস করি, এবং আমাদেরকে অবশ্যই কারো না কারো উপরে বিশ্বাস করতে হবে। দেশটা তো আর ভূতে চালাবে না, দেশটা তো আর এমনি এমনি চলবে না। আচ্ছা, কিন্তু এখানে একটা কোশ্চেন, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। এখন জনগণ যদি মনে করে, কিন্তু জনগণ ভয় পাচ্ছে, সেটা হচ্ছে আমি একটু বলি, এটা প্রোপাগান্ডা, এটা আমি একটু বলি, প্রুফ দিয়ে দিই, আমি আপনাদের প্রুফ দেই। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু সকল জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি বিএনপি করছে, এই অভিযোগটা আছে। অভিযোগ ক্ষমতায় আসে নাই, তাই এই অবস্থা হয়েছে। ক্ষমতা আসার পরে কি হবে যদি আপনি একটু বলেন। আচ্ছা, এই জায়গায় আমি আপনার এই প্রশ্নের সাথে পুরোপুরি দ্বিমত। আপনি নিজেই অবশ্য প্রশ্ন পুরোপুরি করেন নাই, কারণ আপনি বলেছেন যে অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ, রাইট। এখন দেখেন ভাই, আজকে আমি আপনাদের এই বিডি24 মানে আমরা অভিযোগ শব্দটা ইউজ করতে পারি, আমি বলি, না, আমি এই যে বিডি24 লাইভের অফিসে আমি এসেছি, একটা প্রোগ্রাম করতে এসেছি। এই জায়গায় যদি আমি 10 জন লোক নিয়ে এসে বলতাম যে আমি বিএনপির অমুক, আমাকে টাকা দেন, এখন আমি তো ভাই বিএনপির কেউ না। 10 জন মানুষ নিয়ে আপনি আসলেই ভয়ে একজন টাকা দিয়ে দিচ্ছে না, কিন্তু অনেক বড় ব্যাপার। প্লিজ লেট মি এক্সপ্লেইন। ছোট চাঁদাবাজির কথা আমরা লেট মি এক্সপ্লেইন প্লিজ। তো দলের স্ট্যান্সটা কি? দল কি বলছে সেটা দেখেন, লিডার কি বলছে, লিডার কি বলছে সেটা দেখেন। যেখানে লিডারের নেতৃত্ব যে দল মানছে না, সে দল কিভাবে একটা সরকার চালাবে বা একটা দেশ চালাবে? লিডারের নেতৃত্ব দলের নেতৃত্ব মানছে না, রহমান বলে যাচ্ছেন। আপনি দেখেন, যারা যেখানে অপকর্মগুলো করছে, এরা বিএনপির কেউ না। আচ্ছা, এরা সব নামধারী, এরা সব এই নব্য বিএনপি, এরা 5ই আগস্টের পরে বিএনপি হয়েছে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে সবাই, আমি বলি বিএনপি কে চাঁদাবাজ বানানোর একটা প্রোপাগান্ডা, যাদের পূর্বে নাম ছিল আল বদর, তাদের আল বদরের দ বাদ হয়ে এখন বটর হয়েছে। মানে ফেসবুকে বট বাহিনীর মাধ্যমে আল বটর বাহিনী এটা প্রোপাগান্ডা চালাচ্ছে। যেখানে বিএনপির নেতাকর্মীর সামান্যতম সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, সেখানে অ্যাকশন নেওয়া হচ্ছে দলীয়ভাবে, কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আমি দুটো কোশ্চেন করে শেষ করে ফেলতে চাই, আমাদের ডিউরেশন প্রায় শেষ। সেটা হচ্ছে জাতীয়কে দরকার কতটুকু আছে, এই কোশ্চেনটা আমরা উত্তর পেয়ে গেছি অনেক কথার মধ্যে। যদি একটু বলতেন যে বিএনপি জামাতের সম্পর্কের কি অবস্থা, ছেদ হয়েছে না বিচ্ছেদ হয়েছে না আছে না গেছে? দেখেন, এখানে আসলে এই প্রশ্নটা খুব সেনসিটিভ প্রশ্ন, কারণ আমি খুব সম্মানের সাথেই বলতে চাই, আমরা সবাই জানি একসাথে জোট, আমি সম্মানের সাথেই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে একবার ক্ষমতায় গেছেন, এবং পরবর্তীতে জামাতের একটা প্রেস ব্রিফিং এর আমি ধরেই বলতে চাই যে তারা বলেছেন যে 18 নির্বাচনে নাকি মুনাফিকি করা হয়েছে, এরকম একটা কথা বলা হয়েছে। বাট সেই 18 নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পারোয়ার, তারা দুইজনে কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। এখন ব্যাপার হচ্ছে যে সবসময় যে সবার সাথে ঐক্য হবে তেমনটা কিন্তু না, রাইট? ছেদ হতেই পারে, বাট আমার কাছে আমার এই জায়গাটা খুব একটা মানে ভ্যালিড একটা কোশ্চেন আছে জামাতের কাছে, আপনার কাছে না, জামাতের কেউ না। ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, আপনার মাধ্যমে আমি জামাতের কাছে প্লিজ করেন। ধরেন আপনি আর আমি একটা ব্যবসা করছি, মানে জামাতের কাউকে যদি আমরা শোতে পাই, আমরা এই কোশ্চেনটা করে ফেলবো, করতে পারি। ধরেন আপনি আর আমি একটা ব্যবসা করছি, তো আমি আর আপনি 18 বছর ধরে একসাথে ব্যবসা করছি একই দোকানে। তো ব্যবসা করতে করতে হঠাৎ করে আপনি ভাবলেন যে আমি আজকে আলাদা ব্যবসা করব, ঠিক আছে? তো এখন আপনি আলাদা ব্যবসা করলেন, আলাদা দোকান দিয়েই বললেন যে নাহিদ মালে ভেজাল দেয়, নাহিদ ওজনে কম দেয়, নাহিদ 2 নাম্বার, সে চাঁদাবাজ, সে সুদখোর। তাহলে ভাই আপনিও তো ওই 18 বছর যে আমার সাথে যে ব্যবসা করেছেন, তাহলে ওই যে ব্যবসায় ভেজাল দেই, আমি যে ওজনে কম দেই, সেটার দায় তো আপনারও আছে। তাহলে আমার কথা হচ্ছে, আমি খুব সুন্দরভাবে স্বাগত জানাই তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায়, বাট হোয়াই ফার্স্ট স্টেপই কেন আপনার বিএনপিকে অ্যাটাক করতে হবে? আমাদের আমির সাহেব বললেন এই অবস্থার মধ্যে একটা দল নির্বাচন নিয়ে জিকির শুরু করছেন। আমি ডাক্তার শফিকুর রহমানের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আপনিও তো দেশের ওই অবস্থার মধ্যে আপনার দলের নিবন্ধন নিয়ে কাজ করেছেন, আপনিও ওই অবস্থার মধ্যে আপনার দলের কর্মী সম্মেলন করেছেন, আপনিও এখন আবার নির্বাচন চাচ্ছেন, সেই সুরেই চাচ্ছেন, বিএনপি সুরেই চাচ্ছেন। সো আপনি করেন না, আলাদাভাবে নির্বাচন করেন, বাট আপনার অ্যাটাকিং টোনটা মানে, এবং তারা যেভাবে শুরু করেছে, মানে এই দেশে শুধুমাত্র তাদেরই যুক্তি আছে,
তারাই ইসলাম মানে, তারাই সৎ, তারাই মেধাবী পৃথিবীর। প্লিজ একটা কথা বলতে দেন, এই বাংলাদেশের ধরেন বই ইয়াতে নীলক্ষেত বা বাংলা বাজারের যত বই আছে সব ওরা নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওদের বাসায়, আর কারো কাছে বই নাই। কারণ মানে বোঝা যাচ্ছে ওনার জ্ঞানী বেশি, তাই? হ্যাঁ, না, বই ওরাই পড়ে, কারণ বইগুলো ওরা কিনে নিয়ে গেছে, আর কেউ বই পড়তে পারে না। কারণ ওরা প্রশ্ন করে, আমার কমেন্ট আসে তো, বলে যে আপনি বই পড়ছেন, আপনি জানেন, আপনার একাডেমিক কোনো জ্ঞান আছে? মানে বই নিয়ে গেছে। আচ্ছা, জামাত এবং জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কে সমীকরণ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান হতে পারে, অবশ্যই, যেটার নাম দেওয়া যেতে পারে জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্কের সমীকরণ, হ্যাঁ, বা বিএনপির, দুঃখিত। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু শেষ করে ফেলি, একদম শেষ প্রশ্ন, নির্বাচন কবে হওয়া সম্ভব অথবা হতে পারে বা হওয়া প্রাসঙ্গিক বা উচিত, যদি একটু আমাকে বলতেন আপনার ব্যক্তিগত অভিমত। ভেরি গুড, খুব সুন্দর একটা প্রশ্ন। আমার হাসি পাচ্ছে এই কারণে, কারণ এই প্রশ্নটা আমার কাছে একজন করেছিলেন যে নির্বাচন নাকি সংস্কার। দেখেন, এই প্রোগ্রামের পরে যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনি কি চেয়ারে বসবেন নাকি চা খাবেন, এটা কি কোনো ভ্যালিড প্রশ্ন? না, কারণ আমি তো চেয়ারে বসে চা খেতে পারি, মানে চা খেতে খেতে চেয়ারে বসে বসে আপনার সাথে আড্ডা দিতে পারি। নির্বাচন কবে হওয়া উচিত? নির্বাচন এবং সংস্কার দুইটা একই সাথে সম্ভব, এবং দুইটা একই তালে একইভাবে চলা সম্ভব। এবং নির্বাচন একটা টোন এসেছে যে 26 সালের মাঝামাঝি সময়ে। দেখেন, যারা এই কথাটা বলেছেন তাদের, আমি মনে করি তাদের বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, আবহাওয়া, জলবায়ু কোনো কিছু নিয়ে ন্যূনতম জ্ঞান নাই। আচ্ছা, কবে হওয়া উচিত আপনি? কারণ আমি বলি ভাই, একটু সময় দেন, অল্প একটু। আপনার কাছে আরেকটা কোশ্চেন করব, কারণ আপনি জানেন যে জুলাইয়ের সময় বৃষ্টি, বন্যা, বাদল দেশের অনেক জায়গায় ভেসে যাবে। সো ইটস ইম্পসিবল ওই টাইমে নির্বাচন হওয়া। কোন বছর? জুলাই, মানে নেক্সট ইয়ারের জুলাই। সো আমি মনে করি নির্বাচন রিলেটেড যত সংস্কার আছে, সেই সংস্কার বিএনপি ক্ষমতায় আসতে চায় না। বিএনপি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায়। সো ইটস ভেরি সিম্পল এন্ড ভেরি মানে ইজি যে আপনি নির্বাচন রিলেটেড যত সংস্কার আছে সেগুলো করে নির্বাচন দেন, জনগণ যাকে ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় বসবে। এতে যদি জামাতও বসে বা ছাত্রদের যে নতুন দল বসে তাদেরকে ওয়েলকাম। বাট এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা কথা আছে, আমরা যদি ক্ষমতায় আসি বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসি, যারা হেরে যাবে, যারা নির্বাচনে হেরে যাবে, তাদেরকেও সাথে নিয়ে একটা জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা। আমরা এখানে শেষ করে দিতে পারতাম, শেষ হইল না। একটা কোশ্চেন করতে চাই, আমি আসলে নোট করে রেখেছি, এবং কোশ্চেন একটু মজার। সেটা হচ্ছে, খালেদ মহিউদ্দিন একজন বিখ্যাত সাংবাদিক, এখন আমেরিকাতে বসে উনি শো করেন। খালেদ মহিউদ্দিন জানতে চাই, এই শোটা অনেক পপুলার হয়েছিল, পরে এখন উনি আপন ঠিকানায় গিয়েছেন এবং একটা শো করেছেন। গতকাল একটা শোয়ের নাম বলছি না, কারণ প্রমোট হয়ে যাবে, এটাও তো একটা শো, ওই শোয়ের প্রমোট আমরা করছি না। বাট ওনার কোট করে যদি আমি একটা কথা বলি, ওনার সাথেও কোট করে উনি অনেক কথা বলেন। তো উনি কোট করেছেন যে এই যে উপদেষ্টা যারা দেশ চালাচ্ছেন সরকারের থেকে এবং সরকারের বাইরে থেকে, তারা তো চালানোর চেষ্টা করছেন নানা রকম ভাবে, এরাও নাকি কোনো না কোনো জায়গা থেকে ছোট ছোট হাসিনা এটা বলেছেন। কেন বলেছেন? কেন যে সময় টিভিতে 5 জনের চাকরি খাওয়ার ব্যাপারটা হাসনাত আব্দুল্লাহর, তারপরে অনেক বিষয়ে তারা নাক গলাচ্ছে, অনেক কিছুতে তারা স্বৈর শাসন করার চেষ্টা করছে, এইটার সাথে আপনি একমত কিনা? এটা ওনার অভিযোগ, এটা আমার অভিযোগ না। আমি কি এক শব্দে উত্তর দেব নাকি 1 মিনিট সময় পাবো? 1 মিনিট সময় পাবেন। মানে তারা ছোট ছোট হাসিনা হয়ে উঠছে কিনা। ওকে, দ্যাটস ইট। হাসিনা কিন্তু ছোট ছোট। এই যে আপনি প্রশ্নটা করলেন যে আসলে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এটার অনেকে দায় বা ক্রেডিট নিতে চাচ্ছে। এটা আসলেই তারা হাসিনা, কারণ হাসিনা না, আমি ডিরেক্ট কাউকে মেনশন করতে চাচ্ছি না, যারাই বলছে। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি। বলে ফেলেন যে সমন্বয়কারীরা জাতীয় নাগরিক, মানে আমরা যদি সুযোগ দিই তারা কিন্তু হয়ে যাবে। আমি বলি জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের একটা টোন আছে যে আমরা করেছি, এই টোনটাও হাসিনার টোন ছিল। হাসিনা মনে করতো মুক্তিযুদ্ধ তার বাবা একা করেছে। 16 বছরে বিএনপির 1551 জন মানুষ বিচার বহির্ভূত ভাবে হত্যা হয়েছেন, 1204 জন মানুষ গুম হয়েছে, 7 লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আমি প্লিজ আসছি, 1 লক্ষের উপরে মামলা হয়েছে। এই অভ্যুত্থানে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে।
তো তাদেরকে মেনশন করে তারা বলেন আমরা আচ্ছা। তোমাদের নেত্রীকে হ্যাঁ। ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ। একটা দল যারা সবচেয়ে বেশি রক্ত ছড়িয়েছে, হ্যাঁ। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বলে যে আমরা করেছি। তাহলে এটা এটা কারা তো বলে? সমন্বয়কারীরা। তারাই বলছে। আচ্ছা। এবং এটা এটা আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি এটা পোস্ট করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা খুবই দুঃখজনক। এটা হাসিনারই টোন ভাই, কারণ হাসিনাও মনে করতো তার বাবা একা সব তার মানে করেছে। খালিদ মহিউদ্দিনের তার বাবা একা করেছে এবং তার হ্যাঁ। বাবার সবচেয়ে ঘনিষ্ঠ যারা লোক হ্যাঁ। তাদেরকে পর্যন্ত হাসিনা নাম উচ্চারণ করেন। আমি নাম মেনশন করতে চাই, তাজউদ্দিন আহমদ। হ্যাঁ। আপনি জানেন যে এই, যুদ্ধে তাজউদ্দিন আহমেদেরও একটা ভূমিকা ছিল। করেছে আওয়ামী লীগ উচ্চারণ, নাম করে নাই। আপনি জানেন রোকেয়া বেগম, রোকেয়া দিবসে তারা শেখ মুজিবের ছবি লাগাইছে। তাহলে আপনি এই জেল হত্যা দিবসে শেখ মুজিবের ছবি আচ্ছা, লাগাইছে। ঠিক আছে, আমি শেষ করে So, দিই। ওই টোনে আপনি যাইয়েন না যে আমরাই সব হ্যাঁ। করছি। এটা খুব মানে এই টোনটা কি হাসিনার টোন? তার মানে অবশ্যই। ছোট ছোট হাসিনার হয়ে উঠছে, এটা আপনি একমত? না, এখনই হয়ে ওঠে না, বাট এইটা হয়ে উঠছে, মানে এটা শব্দটা উঠছে। উপসর্গ বা হচ্ছে এটা মানে লক্ষণ, আপনি দেখতে পাচ্ছেন? লক্ষণ। হ্যাঁ। আচ্ছা, আসলে দর্শক আমরা শেষ করি। আপনারা দেখছিলেন তাজবীর সজীব শুনতে চাই অনুষ্ঠান, এবং এই শোতে মাহবুব নাইক ছিল। আমরা দেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, নির্বাচন কবে হবে, কবে হওয়া উচিত। তবে সবচেয়ে বেশি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। শুধু দর্শক, আপনারা একটু কমেন্টসে জানাবেন যখন দেখবেন এই শোটা, নির্বাচন নাকি সংস্কার, কোনটা দরকার। আপনাদের উপর ছেড়ে দিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেশকে ভালোবাসবেন।